إن الحمد لله الذي خلق الإنسان والجان والذي خلق السماوات والأرض وخلق كل فيها ما يشاء عليم بذات الصدور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا النوم بالليل فإن كثرة النوم بالليل تدع صاحبه فقيرا يوم القيامة أو كما قال رسول الله صلى الله عليه وسلم درود الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ये शानो या रंगल या तौरे नया है ये शानो या रंग नया तौरे नया है नाम मुसलमान मगर काम कुफर है नाम मुसलमान मगर काम कुफर है ला हौला वला कुव्वता ये कैसा बशर है ला हौला वला कुव्वता ये कैसा बशर है सूरत पूजी न मगर तुमका कसर है सूरत पूजी न मगर तुमका कसर है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
दिल पे कलम की ज़ल्फ़ लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मेरे दिल में एक नाम ज़िक्र हुआ ओ नम मेरे प्यारा मेरे मौला ला इलाहा अल्हम्दुलिल्लाह रब्बिल करीम अल्लाह जल्ल शानुहु अम्मा नवालुहुर दरबारे शुक्र अदाय करছি যে রব্বি করিম আযজা ওয়া জাল আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবাসার চাদর দিয়ে দেখে আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসেবে কবুল করেছে কালিমাতু শুকর দিল থেকে মুহাব্বতের আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মহামূল্যবান এক রাত্র আজকে যে রাত্রকে কেন্দ্র করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরের হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু মূল্যবান কথা বলার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নাজ নিয়ামত আমাদের জন্য। গত বছর এই দিন অসংখ্য অগণিত মানুষ দুনিয়াতে জীবিত ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে অন্ধকার কবরে শায়িত। এমন তো হতে পারে আজকে তারাবির খতম শেষ হয়েছে, উপস্থিত হয়েছে, আমরা বসা আছি, এখন আগামী বছর এমন সময় নাও থাকতে পারে, ধারণার বাইরে। গত বছর হাফিজ সাহেব খতমে তারাবি পড়ছে, আজকে অন্ধকার কবরে সেই। ওনার তো একটা ইচ্ছা ছিল যে আগামী বছর অবশ্যই তারাবির নামাজ পড়াবে। মানুষের হায়াত মওত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হাসি খুশি চলাফেরা করতেছে, হঠাৎ এমন একদিন সময় আসবে আল্লাহ তাআলাকে বলবে, ওই বান্দারের ধরো আজরাইল আইসা কইরা নিয়েছে। মানুষের হায়াত মওত আল্লাহ তাআলার কাছে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হায়াতের ভিসা দীর্ঘায়িত লম্বা করে দিয়েছে, এখনো আছে, বাকি কতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবেন জানি না, তবে আল্লাহ আমাকে দুনিয়াতে রাখছেন যে জন্য পাঠিয়েছেন, ওই কাজ করা আর ওই কাজের মধ্যে লেগে থাকাই আপনার আমার জন্য একটা জরুরি। উলামায়ে কেরাম বলেন, পৃথিবীতে মানুষের কোনো কাজ নাই, পৃথিবীতে মানুষের কি নাই, কোনো কাজ নাই, আছে মাত্র একটা জরুরত, প্রয়োজন। মানুষ যত কিছু করে সবগুলা তার প্রয়োজন মেটানোর জন্যই করে, তবে কাজ একমাত্র একটা কাজ, এটা হলো আল্লাহ তাআলার গোলামি ইবাদত।
আমি ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত যতই কাজ করি সব আমার পরিবার চালানোর জন্য, আমার পেটকে শান্ত করার জন্য, আমার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, আমার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য জীবনের প্রতিটা কাজ হলো এটা প্রয়োজন। আর কাজ একমাত্র আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মানব জাতি এবং জিন জাতিকে। এই কাজের নাম হচ্ছে রব্বে কারীমের গোলামি ইবাদত। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন একমাত্র মানব জাতিকে আমি এবং জিন জাতিকে বানিয়েছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তো আপনার আর আমার কাজ হচ্ছে রবের গোলামি করা। বানানোওয়ালা যাকে যে জন্য বানানো হয় ওই কাজ যদি করে তাহলে তার পরিচয় দেওয়া সঠিক। যেমন এই যে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, এই যে ফ্যানটা বানাইছে বানানোওয়ালা কি দেওয়ার জন্য? বাতাস দেওয়ার জন্য। এই ফ্যান যদি না ঘুরে আর বাতাস না দেয় এটারে সঠিক ফ্যান বলবো না নষ্ট ফ্যান বলবো? লাইট বানাইছে আলো দেওয়ার জন্য, এটা যদি আলো না দেয় এটারে সরাসরি ডাইরেক্ট লাইট বলবো নাকি ফিউজ লাইট বলবো? মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছে রবের গোলামির জন্য। মানুষের সিফত গোলামি করা, যার মধ্যে রব্বে কারীমের গোলামি ইবাদত থাকবে সেই একমাত্র মানুষ। যার মধ্যে রবের গোলামি না থাকে, রব্বে কারীমের মহব্বত ভালোবাসা না থাকে, সে পরিপূর্ণ মানুষ নয়, বরঞ্চ সে একজন প্লাস্টিক মানুষ, সেও মানুষ। এজন্য উলামায়ে কেরাম কাফের, বেঈমান, নাস্তিক ওদেরকে পরিপূর্ণ মানুষ বলে। করুণার হুজুর, বর্তমানে করুণার হুজুর রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ, ওনার আব্বা দেশের একজন বুজুর্গ মানুষ ছিলেন, অনেক বড় মানুষ। আল্লাহ মুফতি লুৎফুর রহমান গরনুবিয়া রহিমাহুল্লাহ, উনি ওনার সময়ে পাগল, এলাকার মধ্যে ল্যাংটা হয়ে পাগলে ল্যাংটা, বাজারেও ল্যাংটা, এর ফিরাইও কাপড় পরাইতে পারে। একদিন ওই পাগলে নিজের শরীরে খুব সুন্দর জামা পরছে, প্যান্ট পরছে, পাঞ্জাবি লাগিয়েছে, মাথায় পাখি পরছে, বাইন্দা বাজার গেছে। মানুষ জিজ্ঞাসা করে কি পাগল, সারা জীবন ধরে ফিরাইও কাপড় পরে যাচ্ছে না, আজকে তুই কাপড় পরে বাজার আইছিস কিনা? ও বাজানো, আমি যতদিন হাঁটা চলাফেরা করছি ততদিন শুধু আমি চোখের মধ্যে মানুষ দেখি নাই, আজকে আমার মনে হয়েছে বাজারে একজন মানুষ আসবে, এই জন্য আমি কাপড় পরছি। মানুষ আসবে কি? মানুষ হচ্ছে করুণার হুজুর মুফতি লুৎফুর রহমান গরনুবী আলাইহি, যার মধ্যে রবের ভালোবাসা আছে সেই মানুষ। যার মধ্যে রবের গোলামি নাই, ভালোবাসা নাই, তাকে পরিপূর্ণ মানুষ বলা যায়। মানুষ যে তার আল্লাহ মহব্বত করে বানিয়েছে, মানুষ যে তাকে আল্লাহ জান্নাত দিব, যে মানুষ না তাকে আল্লাহ জান্নাত দিব। একমাত্র মানুষের জন্য জান্নাত, মানুষের জন্যই গোলামি, মানুষের জন্যই আল্লাহ। এই মানুষে আল্লাহ মহব্বত করে বানিয়েছে। যখন মানুষ বানিয়েছে, মানুষ বানায়া রব্বে কারীম আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে আমি বড় মহব্বত করে মানুষ বানাইছি। এই মহব্বত করে যে মানুষ বানাইছি, ওই মানুষের ফেরেশতারা তোমরা একসাথে সিজদা, একমাত্র সিজদার হক কে? বলেন আল্লাহ। সিজদা করার হক কে? আল্লাহ। যিনি হক
পাওনা, উনি এই সেজদার হকটা সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ওই সেজদাটা মানুষের পায় আদরের কথা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিন্তু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين আল্লাহ মাটি দ্বারা মানুষ বানায় ফেরেশতাদেরকে বলেন যে তোমরা সাজদায় উঠে فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون আল্লাহর আদেশ পায়া সমস্ত ফেরেশতা একসাথে আদমের সম্মান বাড়াইবার জন্য সিজদায় লুটিয়ে পড়েছে। ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন মানুষের সম্মানের জন্য সিজদা দেওয়ার কথা বলেছি। সিজদার সমস্ত ফেরেশতা মানুষের কদমে সিজদা দিয়া সম্মান বাড়াইছে, আর সবচেয়ে বড় ইবলিস সিজদা দেন না। ইল্লা এই ইবলিসে ওই সিজদা যতদিন পর্যন্ত হুকুম না আসে কতদিন পর্যন্ত রব্বে কারীমের গোলামি করতে করতে সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। সেটা মুআল্লিমুল মালায়েকা। মুআল্লিমুল মালায়েকা বলতে আমরা কি বুঝি? শয়তান 100 ফেরেশতাদের সর্দার আছে। এই ইবলিসের সর্দার নাই, ইস্তাকবারা নিজেকে বড় অহংকারী সাব্যস্ত করছে, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে এই শয়তান আল্লাহর নাফরমান বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেছে। শয়তানকে রব বলেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি। মানুষকে তো আমি বড় মহব্বত করে আমার নিজ হাতে বানাইছে আমার গোলামি করার জন্য। এই শয়তান তুই মানুষের সিজদা করলি না কেন? আস্তাগফিরুল্লাহ আন কুনতা মিনাল আলিম। তুমি কি অহংকার করছো নাকি অনেক কিছু হয়ে গেছে? আল্লাহ শয়তানকে বলে, শয়তান বলে রব্বিনি আয় রব আমারে বানাইছেন আগুন দ্বারা, আগুনের কাজ উপর দিকে যাও, উপর দিকে যাও। মানুষ বানাইছেন আপনি মুহাব্বত কইরা, মাটি দ্বারা বানাইছেন কিলিয়া, মাটি দ্বারা মাটির কাজ নিচে থাকুন। মানুষের কদমে সিজদা দেওয়া আমার দ্বারা মানাই না। আল্লাহ রাগ করছে। আল্লাহ বলে শয়তান ফাইন্নাকা রাজিম, তুমি আমার থেকে বের হয়ে যাও। মানুষের সিজদা দেন নাই। মানুষের ইজ্জত আল্লাহ তাআলার কাছে বেশি, সমস্ত ফেরেশতাদের চাইতেও বেশি। কিন্তু এই ফেরেশতাদের মধ্য থেকে সবাই সিজদা দিয়ে ইজ্জত পাইছেন, কিন্তু শয়তান সিজদা না দিয়া শয়তান আল্লাহর দরবার থেকে বের হয়ে গেছে, বের করে দিয়েছে শয়তান। আল্লাহ বলেন ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত মানুষের সিজদা দিই না, কেন সিজদা দিই না? তোর উপর লানত বর্ষিত। মানুষের নাম আল্লাহ বড় মহব্বত করে বলেছে। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাকুম মিন সুলালাতিন মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ জাতিকে কনকনে মাটি দ্বারা বানাইছি, কনকনে মাটি দ্বারা বানায়া এই মাটি থেকে নাফাকি বানাইছি লুৎফা। ওই লুৎফাটা যখন মায়ের গর্ভের মধ্যে ঢুকছে
বান্দারে আমি মানুষকে কেমনে বানাইছি? আল্লাহ বলেন মায়ের গর্ভের মধ্যে তো একটা নাপাকি পানি ঢুকছে, এই পানিটা থেকে মানুষ বানাইতে হবে। এই কারিগরকে কেমনে করতে হইব? এক হাতওয়ালা বান্দাটা হবে নাকি দুই হাতওয়ালা হবে? তার চক্ষু থাকবে কি থাকবে না? কান কি দিব কি দিব না? দুইটা পা দিব কি দিব না? মানুষের সৌন্দর্যটা যার মতো কইরা কাকে কিভাবে দিব? একমাত্র মায়ের গর্ভের মধ্যে কারিগরি আমি নিজে আল্লাহ করেছি। আল্লাহ মানুষকে বড় মহব্বত করে আল্লাহ কারিগরি কে করছে? আল্লাহ বলেন মায়ের গর্ভে বান্দাটা কেমন হবে, তার সূরত কেমন হবে, আল্লাহ নিজে করেছে। কেমন করছে? লুৎফাটা যখন মায়ের গর্ভে যাওয়ার পরে এটা ফেরেশতা নির্ধারণ করছে, হাদিস শরীফে বলছে 40 দিন পর্যন্ত ফেরেশতা আল্লাহকে ডাকেন, আল্লাহ মায়ের গর্ভে রেহিমের মধ্যে নাপাক পানি আসছে, রব্বে কারীম এটার কারিগরি তো তুমি করবা, এটাকে পরিবর্তন করো, পরিবর্তন করো না, পরিবর্তন করো না। 40 দিন আল্লাহকে ডাকেন, আল্লাহ পরিবর্তন করো। এই নাপাকিটারে পরিবর্তন করা আল্লাহ তাআলা এই নাপাক পানিটারে একটা 40 দিনের ভিতরে রক্তের জমা চাকা বানায়। আবার আল্লাহর কাছে ডাকে, ও দয়ালু আল্লাহ তুমি তো কারিগরি করবা, এটারে একটু পরিবর্তন করবা, পরিবর্তন করবা। এই রক্তটারে আল্লাহ পরিবর্তন কইরা এই 40 দিন পরে রক্তটারে একটা গোশতের টুকরা বানায়। আবার গোশতের টুকরা বানানোর পরে আল্লাহকে ডাকতে থাকে, রব্বে কারীম এটারে পরিবর্তন করো, পরিবর্তন করো। 40 দিনে এটাকে পরিবর্তন কইরা এই গোশতের টুকরারে একটা হাতে রূপান্তর করে। আল্লাহ একটা হাতি কত সুন্দর কাজ করেছে। হাতি বানায় কেন নয়, আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইসাম লাহমা, এই হাতির উপরে দিয়ে আবার আল্লাহ তাআলা গোশত বিছায় দেন। এর জন্য মানুষের কত সুন্দর চামড়ার ভিতরে গোশতের ভিতরে মানুষের আহার এমন ভাবে বড় দয়া কইরা মায়া কইরা মানুষের মায়ের গর্ভের মধ্যে বানায়। আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে তার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে, মায়ের গর্ভের মধ্যে খাবারের ব্যবস্থা করে। যখন 10 মাস হয়ে যায় দুনিয়াতে আসার সময় হয়, আল্লাহ বলে বান্দারে আমি তোরে তো দুনিয়ার মধ্যে এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি তোরে গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক বানাইলাম সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি মর্যাদাবান বানায়া এবং সবচেয়ে সুন্দর বানায়া আমি তোরে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ মালিককে চিনলাম না, মালিককে চিনলাম না, মালিক মহব্বত করে দুনিয়ার মধ্যে বান্দাদের পাঠাইছেন। আল্লাহ তাআলা কসম খাইছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তার কসম করে বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তার কসম করে বলে মানুষকে তো আমি বড় মহব্বত করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর একমাত্র মানুষ। সুবহানাল্লাহ। মানুষটা কালো হইতে পারে, কারো কারো কান না থাকতে পারে, কারো কারো চোখ না থাকতে পারে। আল্লাহ কোন দামি বানায়া সুন্দর বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ সুন্দর করে জান্নাত বানাইছেন। এই জান্নাত তো সুন্দর মানুষের জন্য, সুন্দরের জন্য। জান্নাত দামির জন্য, অদামি ব্যক্তিকে জান্নাত দিবে না। বেসুন্দর মানুষকে, বেসুন্দর মানুষকে জান্নাত দিবে না। জান্নাত একমাত্র সুন্দর, সবচেয়ে সুন্দর কে? মানুষ। মানুষ
হযরতে ইমাম আবু হানিফা আলাইহিস সালাম যখন ছাত্র জমানা মাদ্রাসায় পড়ালেখা করেন, এক বেচারা ওই জমানার এক বেচারা তার বউয়ের এমন মহাব্বত করতে করতে রাত্রেবেলা দরজা আটকায়া পূর্ণিমার রজনীতে ফিরিতি করতে করতে বউয়ের জানালা দিয়ে সাহসেন সান্দাতে আদানি করতে আসা ওই চন্দ্রের আলোটায় গোটা পৃথিবী আলোকিত করে ফেলছে। তোমার আমি এত মহাব্বত করি, তুমি যদি চন্দ্র থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। চন্দ্র থেকে বেশি না সুন্দর না হলে কি এই বেচারা ভালোবেসে এই কথা করে বই আবার কান্দার বসতে আইরে চন্দ্রের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, আমি কেমন সুন্দর হইলাম, কেতার কলিতে আমি আলোকিত হই, আমার সুন্দরে তো আলোকিত হই না, আমি তো তালাক হয়ে গেলাম। স্বামী রে, এটা কি করছেন? আপনার আমার সঙ্গে বড় মহব্বত ভালোবাসার সম্পর্ক, আমার ইচ্ছা ছিল আপনার সঙ্গে জীবন কাটাবো, দুনিয়া থেকে বিদায় হইলে দুজনের কবরস্থান একসাথে হবে, হাসরের ময়দানেও একসাথে, জান্নাতেও থাকবো একসাথে। আজকের স্বামী আপনি কি করে ফেললেন? স্বামী বুঝে যায় এই কথা দৌড়ে গেছে ইমাম আবু হানিফা আলাইহির রহমান। আবু হানিফা যে মাদ্রাসায় পড়ালেখা করেন কোন ছাত্র, ওই সময় নাম ছিল নোমান ইবনে সাদ। ওই মাদ্রাসার উস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর এই কাজ করে ফেলেছি, এখন একটু ফতোয়া দেন, আমার তো তালাক নাকি আছে। কথা বুঝা যাচ্ছে? ফতোয়া দিছে, চন্দ্র থেকে তোমার স্ত্রী যেহেতু সুন্দর নয়, চন্দ্রের আলোকিত হয়ে যায় পৃথিবী, তোমার স্ত্রীর সৌন্দর্য আলোকিত হয় না, এর জন্য শব্দ পাওয়া গেছে তোমার স্ত্রী তারা। এই চাচা মিয়া কান্দাছে, হাই রে এটা কিটা করলাম শ্রেষ্ঠ, আমার স্ত্রী চিরকালের জন্য হারাম হয়ে গেছে। নোমান ইবনে সাবিত আলাইহির রহমান ইমাম আবু হানিফা চাচা মিয়ারে দেখতেছে মাদ্রাসার এক কর্নারে সেখানে জিজ্ঞাসা করতেছে, চাচা মিয়া কান্দো কি লিগা? ও বলে তা বুঝতাম তারা করেছে, ফতোয়া দিচ্ছে তোমার উস্তাদ, দিয়ে ফতোয়াটা বলতে কি করে এ শর্ত পাবে, এই কথা বলছে শর্ত পাওয়া যাওয়ার কারণে তালাক। ইমাম আবু হানিফা ছাত্র মানুষ, প্রত্যেকের করুন বাইরে তালাকের জায়গা কাইটা লিখা দিছে তোমার বউ তালাক না। সুবহানাল্লাহ, তোমার বউ কি না তালাক না। তোমার উস্তাদে বলছে তালাক, আর তুমি ছাত্র মানুষ লিখে দিছো তালাক না। উস্তাদের কলমের উপর কলম লেখছো, কলম করেছো। দুই রায় কাগজে উস্তাদের কাছে গেছে, উস্তাদ জি আপনার ছাত্র তো বিরুদ্ধে মিথ্যা করছে না কথা। উস্তাদের কোন ছাত্র এরকম করছে? কোপরা বলছে নুমান করছে, নুমান করলে তার মধ্যে কোনো একটা আছে, বলেন না সুবহানাল্লাহ। নুমানের আগে আছে নুমান বেচারা স্ত্রী তালাক হয়ে গেছে, ফতোয়ায় তালাক আসছে, তুমি কেন এর উপরে দিয়া কলম গুলায়া তালাক নষ্ট করছো, তালাক নষ্ট করে হালাল ফতোয়া দিছো। আল্লাহ তাআলা বলে তালাক বলেন অনুমতি করতে দেবেন না। নোমান ইবনে সাবিত বলে এই বেচারার বউ যে তালাক হইছে না, এটা তো কুরআনের মধ্যে লেখা আছে, আর কুরআনের লেখা আছে এর বউ তালাক হইছে না, এটা তো আর পাইলাম না। নোমান ইবনে সাবিত তালাক করে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসমের আল্লাহ তাআলা এই চার কসম গায়া নোমান ইবনে সাবিত তালাক বলে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও
মুস্তাজি দেখেন না আল্লাহ তাআলা বলছে চারটা কসম গায়া বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একমাত্র মানব জাতি। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, সুতরাং চন্দ্র দেখো মানুষ সুন্দর, তার স্ত্রীর চন্দ্র দেখো সুন্দর, এবার আনন্দ আর না তার স্ত্রী না। বলেন না সুবহানাল্লাহ। নুমান ইবনে সাদ ফেরেশতা আবার আপনি কেউ পরে মহব্বত করে কথা কয়ে যায় না, পরে দরবার আরেকটা লাগবে পরে আলাপ হইব লাগে আমরা হকার উলামায়ে কেরামের কাছে যাইলেন কাম হইল না। ওই কি বলে আমরা সরাইলে একটা আছে 5000 দিলে বউ আলাপ করে দেন, তো এবারে লাগে দুই উদাহরণ হাজির যে কথা বলতেছিলাম, মানুষ সবচেয়ে দামি, মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষে আল্লাহ বড় মহব্বত করেন। বান্দারে আল্লাহরে চিনেন, আল্লাহরে বুঝেন, আমার আল্লাহ কেমন? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোন সমস্ত প্রশংসার মালিক। আল্লাহ তিনি কে? তিনি বলেন আর রহমানির রহিম, যিনি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান। তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। তিনি হলেন বিচার দিবসের মালিক। আমার আল্লাহ তিনি কে? যিনি বান্দারে মাফ করতে জানে। আল্লাহ তিনি কে? যিনি বান্দারে বড় মহব্বত করেন। আল্লাহ তিনি কে? যে বান্দার কাছে আল্লাহ তিনি কে? যিনি বান্দারে মাফ করবার জন্য ওসিলা তালাশ করে। আমার মালিক কে? যে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার বান্দার নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ তাআলা ওসিলা তালাশ কইরা যে আল্লাহ তাআলার বান্দারে জান্নাতের মালিক বানাবার জন্য আল্লাহ তাআলা করে। আল্লাহ তাআলা তিনি কে? যে আল্লাহ তাআলা বান্দার টাকার মধ্যে জব দেয়। যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কে? যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ তাআলা বান্দার কাছে আমি আল্লাহ বান্দার বড় নিকটে। এ বান্দা তোমরা যদি দুই জনের এক জায়গায় থাকো, মনে রাখো বান্দা আমি আল্লাহ তোমার কাছে, আমি আল্লাহ কেমন তোমরা যদি তিনজন থাকো, এখানে মনে করবা চারজন, চতুর্থজন আল্লাহ। আমি আল্লাহকে, যে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুহাব্বত কইরা বান্দার কাছে থাকি। ওইদা সালাকা ইবাদি আন্নী ফান্নী করিব আউজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালইস্তাজিবুলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে, আমি আল্লাহ হইল ওই আল্লাহ যে আল্লাহ তাআলার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই। আমি আল্লাহ কেমন আল্লাহ? যে আল্লাহ তাআলা বান্দার একেবারে নিকটে পাইনি করি আমি বান্দার বড় নিকটে। বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায়, বান্দা যদি রাত্রিবেলা গোটা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় থাকে, সবাই ঘুমায় থাকে, আমার কিছু আসে আল্লাহ বান্দা রাত্রিবেলা উঠিয়া আরামের বিছানা পাড়ায়া, রাত্রিবেলা দাঁড়ায়া আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আমি আল্লাহকে ডাকে। পাইদা ইদা দান, আমি আল্লাহকে ডাকে। আমি তো এমন আল্লাহ, আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তাআলা বান্দার ডাকের জবাব দান করি। আমার আল্লাহ মায়া করেন, বান্দার মহব্বত করেন। আমার আল্লাহ বান্দারে মহব্বত করেন। কিভাবে? মাফ কইরা জান্নাতের ব্যবস্থা। শেষ করে দিচ্ছি অল্প সময়। আমার আল্লাহ কেমন? এই কথাটা বললে আজকের ওয়াজ শেষ। আমার আল্লাহ তাআলা বলতে যাবো আল্লাহ বান্দারে মাফ করেন। কেমনে মাফ করেন? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে না যাওয়া এটা অনেক বড় অন্যায়, অনেক বড় অপরাধ। যুদ্ধের ময়দানে না যাওয়া এটা এমন অপরাধ
আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দান করেন। নবীজির জামানায় হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, তুবুকের ময়দানে যাও, এই যে ময়দানের মধ্যে যা কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে হবে, তোমরা প্রস্তুতি নাও। সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিছে। একই সাথে কাব ইবনে মালিক আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী কাব ইবনে মালিকও প্রস্তুতি নিছে, যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে যাবে প্রস্তুতি নিছে সব সাহাবায়ে কেরাম প্রস্তুতি। কাব ইবনে মালিক তার অন্তরের মধ্যে খটকা দেন, আমার তো টাকা পয়সার অভাব না, আমার শরীরের শক্তিও আছে, আমার যুদ্ধের সওয়ারিও আছে। সাহাবায়ে কেরাম রওনা হন, 2-3 দিন পরেও আমি আমার বাড়ি থেকে রওনা দিয়াস ওই কাফেলার ধরে কাব ইবনে মালিকের নাম আগে দিয়া এই সময় যুদ্ধের ঘোষণা দিয়েছে, যে সময় খেজুর গাছের খেজুর পাড়ার সময়, আরবের সবচাইতে অর্থনৈতিক দিক দিয়ে ওই সময় আর্থিক উন্নয়নের জন্য উৎস ছিল খেজুর গাছ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম রওনা দিছে, পরে রওনা দিব, একদিন পরে রওনা দিব, 2 দিন পরে রওনা দিব, এভাবে এটা করতে করতে আর যুদ্ধের মধ্যে যাওয়া হয়েছে। কাব ইবনে মালিক বলেন, আমি মদিনায় দেখি সব যুদ্ধের ময়দানে গেছে, শুধু কিছু দুর্বল সাহাবী মদিনার মধ্যে ঘোরাফেরা করতেছে, আর কিছু মুনাফিক। কিছুদিন পরে হাদিস শরীফের মধ্যে আসছে, তবুকের যুদ্ধটা হয়েছে না, নবীজি ফিরে আসছে, মদিনায় ফিরে আসছে। যখন মদিনা ফিরে আসছেন, আসার পরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেছে। আরো যারা যুদ্ধের ময়দানে যান না, সবাই নবীজির কাছে, সবাই যার যার হুজুর পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল, আমি যাইতে পারি নাই, আমি অপারগ, আমি যাইতে পারি নাই। মুনাফিকরা মিথ্যা বইলা দুর্বৃত্ত হয়ে গেছে। কাব ইবনে মালিক বলে, আমার মিথ্যার আশ্রয় ছিল, এরপর মিথ্যা বলি নাই, আমি গিয়া বলছি আমার এই সমস্যা, জানো করে আমি যাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ, মিথ্যার আশ্রয় দিছে। কারণ হচ্ছে কাব ইবনে মালিক বলেন, আমি যদি মিথ্যা কথা কইরা নবীর দিকে আয়েশা বলি, কতক্ষণ পরে আল্লাহ ওহী নাযিল কইরা জানাই দিব কাব ইবনে মালিক মিথ্যা কথা কইলা পার হয়ে গেছে। কাব ইবনে মালিক কইতেছে, আল্লাহ রাসূল বলে, কাব যাও, বাড়িতে যাও, তুমি সত্যই বলেছো, মিথ্যা বলো নাই, তবে তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। কাব ইবনে মালিক কইতেছে, ঘরের মধ্যে গেছে, প্রস্তুতি নিতেছে, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কি আসে। বের হয়ে দেখি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, নবীজি গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ও সাহাবায়ে কেরাম, কাব ইবনে মালিক এবং সাথে আর 3 জন, ওদের সাথে মদিনার কেউ কথা বলতে পারবে না, একজন কথা বলতে পারবে না। কাব ইবনে মালিক বাইরে নিজের নিকটতম আপন মুহাব্বতের মানুষ, এরাও কাবের দিকে চেহারা করেছে। কাব ইবনে মালিক খেতে গেছে, আলাদা কি আল্লাহ তাআলা কাব ইবনে মালিকের বড় মুহাব্বতের একজন বন্ধু গেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চেহারা করে গেছেন, চেহারাটা কালো হয়ে গেছে, আবার বাম দিকে গিয়ে আসসালামু আলাইকুম, চেহারাটা করে গেছেন, 3 বার সালাম দিয়েছেন, চেহারা করে গেছেন। হায় হায়, কি ব্যাপার, আমি মদিনার সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলতে চাই, আমার সঙ্গে কেন কথা বলে না, কি ব্যাপার, কি ব্যাপার, কেউ কথা বলে না। রাসূলের কাছে গেছে, রাসূলও কথা বলে না, এই শাস্তি নাকি? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলায়া ফলায়া কান্না আরম্ভ করতেন, হায় রে, আমি মদিনার এদিক সেদিক ঘোরাফেরা করি, আমার সঙ্গে তো কেউ কথা বলে না, আমার কাছে মনে হয়েছে এই
এই দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। হায়রে আমার সাথে কেউ কথা বলে না, সালামের উত্তর নেই না, কেউ কথা বলে না। হযরত কাব ইবনে মালিক কান্না করে আল্লাহর কাছে তওবা করে, জীবনের ভুল করছি আল্লাহ রে, আপনি না বলছেন বান্দার হক আছে, ও আল্লাহ মাফ করে দেন না, মাফ করে দেন না। আল্লাহর কাছে দোয়া করে আর মানুষের কাছে যাই, মানুষের কাছে সালাম দে, কেউ কথা বলে না, সালামের উত্তর দেয় না, কেউ তাকায় না। আমি মাঝে মাঝে নামাজের মধ্যে দাঁড়াই, কাব ইবনে মালিক বলে নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ায়া আমি মাঝে মাঝে মানুষের দিকে তাকাই, দেখি আমাকে একটু দেখে কিনা, আমি ওদের দিকে না তাকাই। যখন চোখটা ঘুরায় দেখি, দেখি সাহাবায়ে কেরাম আমার দিকে তাকায়, আমি তাকাইলে চেহারাটা ঘুরায় আনে। আরে কি মুশকিল, গোটা মদিনার মধ্যে কেউ কথা বলে না, কোন ধরনের আযাব, কোন ধরনের একটা শাস্তি। কাঁদতে মারে, কান্না করতে করতে নবীজির কাছে মসজিদে নববী, নবী তো কথা বলে না। চিন্তা হইল একেবারে মসজিদের ঢুকমু ঢুইকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদিও নবী কথা না বলে, অন্তত আমার তো ছায়া দেখব, বলেন না সুবহানাল্লাহ। আজকের কি অবস্থা, কাব ইবনে মালিক নবীর সামনে এসে বসে, নবীজি বয়ান করতেছে, হঠাৎ করে কাব ইবনে মালিকের দিকে তাকাইছে। কাব ইবনে মালিকের ভিতরটা বিশাল খুশি, নবীজি তাকাইছে, কেমন কেমন যেন ভাব নবীজি ডাক দিবে, কাব ইবনে মালিক কি হয়ে নবীজি ডাক দিছে, বলেন না সুবহানাল্লাহ। এই ডাক মালিকের ডাক না, এটা আরেকটা গজবের ডাক। কাব ইবনে মালিকের ডাক দেয় না, বলে কাব, আজকাল থেকে এতদিন তো মক্কা মদিনা সবাই তোমার সাথে কথা বলা বন্ধ, আজকের থেকে তোমার স্ত্রীর সাথে তোমার কথা বলা বন্ধ। তার ব্যাপারটা কাব ইবনে মালিক কান্নার হাইনি, কি অপরাধ করেছি, সাধারণ যুদ্ধের ময়দানে তো যাই। রাসূলকে বলে, রাসূল আমার স্ত্রীর কি তালাক দিয়ে বাড়ি পাঠাবো, না এমনি পাঠাই দিব? তালাক দেব না, না এমনি পাঠাই না। নবী শুধু এতটুকু কথা বলছে, আর কথা কাব ইবনে মালিক বাড়িতে যায়, স্ত্রীর মাথায় পাঠাচ্ছে, আর চোখের পানি ফলা ফলা, ওই ডাক সালাকাল বাদি আন্নি ফাইন্নি কারীব। আল্লাহ রে ডাকতে জানি, আল্লাহ ডাকতেছি, ডাক দিয়ে তো আপনি শুনেন, আপনি শুনেন। কাব ইবনে মালিক চোখের পানি ফলা ফলা কাঁদে। কাব ইবনে মালিকের বর্ণনা বলেন, আমার ওই সময় এমন অবস্থা হয়েছে রে, মদিনার সবাই আমার সাথে কথা বলে না, এটা তো সমস্যা নাই, এর মধ্যে যদি আপনি আসিয়া যায়, আমার তো কাফন দাফনের ব্যবস্থা করার মানুষ নাই। আর সবচাইতে দুঃখের বিষয় হলো সাহাবীদের, প্রত্যেক সাহাবীদের জানাজায় নবীজি স্বয়ং উপস্থিত থাকে। আগে যদি এখন মারা যায়, আমার নবী তো আমার জানাজায় আসবে না, কাফন দাফনের ব্যবস্থা করবে না। ভিতরে বড় ভয়, আল্লাহকে টাকার মতো ডাকতেছি, 50 দিন টাকা করে আল্লাহ তাআলা কাব ইবনে মালিককে মাফের ঘোষণা দিয়া কুরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করছে। নবীজি কাবকে ডাক দেয়া বলে, ও কাব, আল্লাহ তো এমন আপন, আল্লাহ তোমারে মাফ করে দিছে, আজকে থেকে সমস্ত সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলো। অপরাধ করেছে, আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ জবাব দেবে, ঠিক না? ডাকার মতো, হ্যাঁ, খোদা তোমায় ডাকতে জানি না, আমাদের বুজুর্গরা আল্লাহকে বলতে, খোদা তোমায়, বলেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আজকে রাত্রে ডাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহকে সারা রাত্র ডাকবো,
দেখা আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সব গুনাহ মাফ করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। অনেক সময় গেছে মাশাআল্লাহ। এখন দোয়া করবেন, কাজ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই মহিলাদের জন্য বিশেষ করে মহিলাদের অনেক কথা আছে, যারা অসুস্থ ওদের জন্য কতক্ষণ জিকির করবো, অনেকেই দোয়া চাইছে, সবাই নাম তো বলা সম্ভব না, সবাই সবার লাইটটা অফ করে দেন ইনশাআল্লাহ। আমরা কতক্ষণ জিকির আজকাল কইরা পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ